চূড়ান্ত পর্যায়ে রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন। 28 এপ্রিল মঙ্গলবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি দেয়া হবে। আর আগস্টে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সঞ্চালন কার্যক্রম উদ্বোধন করবেন। অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হওয়ার সম্ভাবনা আছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনেরও। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে প্রায় ১৩ বছর আগে। দীর্ঘ চড়াই উতরাই পেরিয়ে অবশেষে পরমাণু থেকে বিদ্যুৎ পেতে যাচ্ছে বাংলাদেশ। রিয়েক্টরে জ্বালানি দেয়া শুরু হবে মঙ্গলবার। পর্যায়ক্রমে লোড করা হবে ১৬৩টি ইউরেনিয়াম। এরপর বিভিন্ন পরীক্ষা শেষে আগস্টে হবে প্রথম ইউনিট থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক যাত্রা। এ বছরের শেষে প্রথম ইউনিট পুরোপুরি চালুর পর আগামী বছর যাত্রা দ্বিতীয় ইউনিটের। মিডল অফ অগস্ট অর থার্ড উইক অফ অগস্ট আমরা আল্লাহ চাইতো 300 মেগাওয়াটস বিদ্যুৎ আমরা ন্যাশনাল গ্রিড দিতে পারবো বলে আমরা আশা করছি। এতে অলমোস্ট 2 কোটি লোকের সুবিধা দিতে পারবো, রেটস দিতে পারবো আমরা। যদি এটা আমরা 2400 মেগাওয়াট বলছি, বাট আমরা মনে হয় 2200 মেগাওয়াট পর্যন্ত আমরা ন্যাশনাল গ্রিডে দিতে পারবো। বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি ইউরেনিয়াম দেশে পৌঁছেছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার নির্দেশনা মেনে সব পরীক্ষাও শেষ হয়েছে। মন্ত্রী জানান, বিদ্যুৎ সঞ্চালনে জাতীয় গ্রিড পুরোপুরি তৈরি, নেই কোনো নিরাপত্তা ঝুঁকি। উইদাউট এনি ড্যামেজিং আশেপাশে যা থাকবে আল্লাহ চাইতে ওরকম কোনো ইয়ে হবে না। অ্যারাউন্ড 10,000 টনস অফ বর্জ্য যেটাকে বলি আমরা, ওটার একটা ক্যাপাসিটি আছে যেটাকে স্টোরেজ করা হবে এবং আল্লাহ না কিছুটা হলে এটা ইট উইল গোজ ডাউন টু দি গ্রাউন্ড। মানে এমনভাবে টেকনিক্যালি ইটস এ সাউন্ড প্রজেক্ট। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জানান, রাশিয়ার পাওনা পরিশোধের সাথে বিদ্যুৎ কেন্দ্র চালুর কোনো সম্পর্ক নেই। নিয়মিত তাদের পাওনা ব্যাংকে জমা হচ্ছে। কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন সেটাও লিখে জানান। আপনাদের কমেন্ট থেকেই আমরা জানতে পারি আমাদের ভিডিও কত দূর পৌঁছাচ্ছে। আর হ্যাঁ, পরবর্তী ভিডিওতে আমরা আপনাদের লোকেশন উল্লেখ করব, তাই মিস করবেন না। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার মূল্যবান মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। লাইক, শেয়ার আর ফলো দিতে ভুলবেন না।